সো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। সেবার দ্বারা চালু করা হলো পরীক্ষায় পাশ করার নতুন নিয়ম। আগে আপনাকে পরীক্ষাত 100-র মধ্যে 30 পেলেই পাস হিসাবে ঘোষণা করা হতো, কিন্তু এখন এই 100-র মধ্যে 30 পেলেই আপনাকে ফেল হিসাবে ঘোষণা করা হবে। 100-র মধ্যে 30 তো দূরের কথা, যদি আপনি 100-র মধ্যে 57ও স্কোর করে থাকেন তাহলেও আপনাকে ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সেই ছাত্র 13 মার্ক অর্থাৎ 13 মার্ক এমসিকিউ এবং থিওরিতে 13 মার্ক আলাদা আলাদা করে সিকিউর করতে না পারে। সেবায় বহুত নিয়ম চেঞ্জ করেছে, কিন্তু এই নিয়ম চেঞ্জ করায় অনেক ছাত্রছাত্রী বিপদে পড়ে গেছে। তো আজকাল আপনাকে পরীক্ষায় পাশ করতে হলে 13 মার্ক স্কোর করতে লাগবে থিওরি এবং এমসিকিউয়ে আলাদা আলাদা করে, এবং এই নিয়মটি শুধুমাত্র এমআইএল এবং ইলেকটিভ সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলোতে লাগু করা হবে, অর্থাৎ এমআইএল এবং ইলেকটিভ সাবজেক্টে এই নিয়মগুলো লাগু করা হবে না। এমআইএল এবং ইলেকটিভ সাবজেক্টে শুধুমাত্র থিওরি থাকবে এবং কোনো প্র্যাকটিক্যাল ও এমসিকিউ থাকবে না, এবং থিওরির মধ্যেই আপনাকে 100-র মধ্যে 30 পেলে পাস হিসাবে ঘোষণা করা হবে। কিন্তু এখন এই দুটি সাবজেক্ট ছাড়া বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে যদি আপনি 100-র মধ্যে 30 সিকিউর করে থাকেন তাহলে আপনাকে পাস হিসাবে ঘোষণা করা হবে না। তো চলুন আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। মনে করেন যে আপনি অঙ্কের মধ্যে এমসিকিউতে পেলেন 11 মার্ক এবং থিওরির 45 মার্কের মধ্যে আপনি 30 মার্ক পেয়ে গেলেন। তো এখানে কত হলো আপনার 30 এবং 11 41 মার্ক, এবং আপনি পেয়ে গেলেন মনে করেন অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যালে 10-এর মধ্যে আপনি 8 পেয়ে গেলেন। তো এখানে 41 আর 8 কত হবে 49। তো আপনি যদি 100-র মধ্যে 49 স্কোর করে থাকেন তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন না, কারণ এমসিকিউতে আপনি পাস মার্ক তুলতে পারেননি, 13 মার্ক তুলতে পারেননি। তো এখানে আমি আশা করি নিয়মটি বুঝে গেছেন যে কীভাবে। তো এখানে যদি আপনাকে এমসিকিউ, থিওরি এবং প্র্যাকটিক্যালের সবগুলোতেই পাস মার্ক আপনাকে ক্যারি করতে হবে। যেখানে এমসিকিউ রয়েছে 45 মার্ক, 45-এর মধ্যে আপনাকে 13 মার্ক স্কোর করতে হবে। থিওরি রয়েছে 45 মার্ক, থিওরি 45 মার্কের মধ্যে আপনাকে 13 মার্ক স্কোর করতে হবে, এবং 10 মার্ক যে প্র্যাকটিক্যাল রয়েছে এবং 10-এর মধ্যে আপনাকে 4 স্কোর করতেই হবে। তো এখানে থিওরি এবং এমসিকিউ এর 13 মিলিয়ে কত হয় 26 মার্ক, এবং তোমার প্র্যাকটিক্যালের যে 10-এর মধ্যে 4 মার্ক হলো পাস মার্ক, এবং 4 মিলিয়ে হয় 30 মার্ক। এই 30 মার্কের জায়গায় আছে, কিন্তু আলাদা আলাদা বস্তুতে আলাদা আলাদা পাস মার্ক তোলা অত্যন্ত জরুরি, এবং এই নতুন নিয়মটি আমাদের সেবার দ্বারা লাগু করা হয়েছে। তো আমি আশা করি ভিডিওটি আপনি ভালোভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো।